হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত। আজকে ম্যাথ 4 অর্থাৎ 4 নাম্বার মক টেস্ট নিয়ে আলোচনা করছি, যেটা ডাব্লিউইপি, কেপি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে প্রচুর পরিমাণে তোমাদের হেল্প হবে। প্রথমে বলে রাখি, আমাদের অফলাইন ব্যাচগুলি মালদা এবং ফারাক্কাতে চলছে। যদি তোমাদের মনে হয় অফলাইন ব্যাচে যুক্ত হবে, তাহলে 8910961548 এই নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো ডেমো ক্লাসের জন্য। মালদা এবং ফারাক্কাতে ক্লাসগুলো চলছে। চলো, প্রথম প্রশ্ন। একটা পরিবারের চাল ও গমের জন্য খরচের অনুপাত 7:3। বর্তমানে চালের দামের অনুপাত 2:3 এবং 4:5 গমের দামের অনুপাতে বৃদ্ধি পায়। বর্তমানে ওই পরিবারের চাল ও গমের দামের খরচের অনুপাত কত? দেখো, এখানে লেখা আছে চাল এবং গমের দামের অনুপাত, খরচের অনুপাত 7:3। বর্তমানে চালের দামের অনুপাত 2:3, অর্থাৎ আগে যদি 2 টাকা হয়, এখন তাহলে চালের দামটা 3 টাকা হয়ে গেছে। এবং 4:5 গমের দাম, অর্থাৎ গমের দাম যদি আগে 4 টাকা থাকে, এখন 5 টাকা হয়ে গেছে। তাহলে বর্তমানে ওই পরিবারের চাল ও গমের খরচের অনুপাত কত? তোমরা দেখো, এখানে 7:3 লেখা আছে। এই 7টা হচ্ছে চাল আর এটা হচ্ছে গম। ক্লিয়ার? 2:3 অনুপাতে চাল গম, এটা চাল। আর এখানে যদি আমরা গম লিখি, তাহলে লেখা আছে 4:5। অর্থাৎ 2-এর মান যদি 7 হয়, তাহলে 3-এর মানটা কত? 2-এর মান যদি 7 হয়, 3-এর মানটা কত আমাকে এটা বের করতে হবে। তার মানে 7/2 ইন্টু 3, ঐকিক নিয়মে করলে 21/2। ক্লিয়ার? সেমভাবে 4-এর মানটা যদি 3 হয়, তাহলে 5-এর মানটা কত? 3/5 ইন্টু 4, 3/4 ইন্টু 5, তাহলে 5×3 15/4। তাহলে এখন বর্তমানে চালের দাম এটা, বর্তমানে গমের দাম এটা। ক্লিয়ার? তাহলে আমাকে চাল আর গমের অনুপাত বের করতে দিয়েছে। চাল আর গমের অনুপাত কত হবে? 21/2, আর এদিকে হবে 15/4। কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 2 2 4, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 7 21, ক্রস গুণ করলে 14:5, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এটা একটু লেন্দি প্রসেস করলাম। আমরা যদি শর্টে করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? এবার আমরা শর্ট প্রসেস করব। এটাকে আমরা শর্টে লিখব। কীরকম লিখব? দেখো, 2-এর মান যদি 7 হয়, 3-এর মান কত হবে? 2-এর মান যদি 7 হয়, 3-এর মান কত হবে? 7/2 ইন্টু 3। শুধু এইটুকু লিখব, 7/2 ইন্টু 3। ক্লিয়ার? অনুপাত, এবার কি বলেছে? 4-এর মান যদি 3 হয়, তাহলে 5-এর মান কত হবে? 3/4 ইন্টু 5। শুধু এইটুকুই লিখব। কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে এখানে 2 হবে, 3 3-এ কেটে যাবে, 14:5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, নেক্সট প্রশ্ন। দুই প্রকার শরবতে দুধ ও জলের অনুপাত 3:1, 5:3। এই দুই প্রকার শরবতে 9:7 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? এটা আমরা অ্যালিগেশন টেকনিকে করব। দেখো, অ্যালিগেশন টেকনিক করলে এরকমভাবে টানতে হয়। প্রথমে দুই প্রকার শরবতে দুধ ও জলের অনুপাত কত? 3:1, 5:3। তাহলে টোটাল প্রথম মিশ্রণে দুধ কত আছে? 3/4 পার্ট। আর নেক্সট মিশ্রণে কত? 5/8 পার্ট। ক্লিয়ার? এইখানে কি অনুপাতে মেশাতে বলেছে? সেটা হচ্ছে 9:7। যেই অনুপাতে মেশাবো সেটাকে সবসময় লাস্ট লাইনে লিখতে হয়। এবার আমাকে মাঝখানের পার্টটা বের করতে হবে। কীভাবে বের করব? এটাকে এটা দিয়ে গুণ করো, এটাকে এটা দিয়ে গুণ করো। তাহলে 9-কে 3-4 দিয়ে গুণ করলে 9 ইন্টু 3/4 প্লাস 7 ইন্টু 5/8 ডিভাইডেড বাই 9 প্লাস 7। ক্লিয়ার? তাহলে কাটাকাটি 9 3 27/4 প্লাস 35/8 ডিভাইড বাই 9 7 16। ক্লিয়ার? তাহলে এবারে লসাগু যদি আমার 8 হয় উপরে, তাহলে 27 দুগুণা হবে 54, আর এদিকে হবে 35 ডিভাইডেড বাই 16। এটাকে উল্টে দিলে কত হবে? 89/16 ইন্টু 8 করলে 128। অর্থাৎ
89 একটা পার্ট আর বাকি 39 আর একটা পার্ট। কেন 89 আর 39 যোগ করলে কিন্তু 128 হয়। টোটাল মিশ্রণটা ছিল এটা, টোটাল মিশ্রণটা ছিল এটা। 89টা কি আমি কি ধরে করছিলাম, দুধ ধরে করছিলাম। ক্লিয়ার? আমরা দুই ক্ষেত্রে দুধ ধরে করেছিলাম, তাই 89টা হবে দুধ, আর বাকি 128 থেকে 89 বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হবে জল। অর্থাৎ দুধ ইস্টু জল হচ্ছে কত, 89:39। অপশান এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3, দুটি সংখ্যার অনুপাত 3:2 এবং 468 হলে তাদের বর্গের যোগফল বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। 3:2, আমরা একটাকে ধরলাম 3x, একটাকে 2x, তাদের বর্গ যদি করি স্কোয়ার করে দেবো। যোগফল কত আছে 468, 3 স্কোয়ার কত 9x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার সমান সমান হচ্ছে 468। তো যোগ করলে কত হবে 13x স্কোয়ার সমান সমান 468। 13 দিয়ে কাটলে কত হবে 13 3 39, 13 6 78, অর্থাৎ x এর মান হবে 6। এবার বলেছে বৃহত্তম সংখ্যা হচ্ছে 6 × 3 মানে 18। অপশান এ হবে সঠিক অ্যান্সার। আমরা যদি এটা শর্টে করি কি হবে, শর্টে যদি কি করি তাহলে কি হবে, এই 3 আর 2, 3 তিক্ষে কত হবে 9, 2 স্কোয়ার কত 4, যোগ করলে কত হবে 13। এই 13 এটার মানই হচ্ছে 468। ঠিক আছে, 13 দিয়ে কাটলে কত হয় এটা 36, 36কে দুটো পাকে ভাগ করতে হবে 6 × 6, অর্থাৎ 6 × 3 হবে একটা অ্যান্সার 18, আর একটা হবে 6 × 2 12। আমার বৃহত্তম সংখ্যা চেয়েছে, অর্থাৎ 18 হবে অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4, দুটি সংখ্যার HCF হলো 29 এবং তাদের LCM এর অন্য দুটির গুণনীয়ক হচ্ছে 15 and 13। দুটি সংখ্যার বড় সংখ্যাটি কত? দেখো HCF দেওয়া আছে কত 29, আর গুণনীয়কগুলো LCM এর যে গুণনীয়কগুলো একটা আছে 15, একটা আছে 13। আমাকে বৃহত্তম সংখ্যা বের করতে দিয়েছে, তাহলে আমরা করব কি একটা 29 × 15 করব, এটা বৃহত্তম সংখ্যা। যদি ছোট সংখ্যাটা চাইতো 29 × 13 করতাম, তাহলে 29কে 15 দিয়ে গুণ করলে 15 লং 135-এর 5 আর থাকলো 13, 15 দুগুণা 30, 40 আর 3 43, 435, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5, দুটি সংখ্যার গুণফল হলো 6760 এবং তাদের HCF 13, এরকম সংখ্যা কতগুলো জোড় পাওয়া যাবে? আমরা জানি দুটো সংখ্যার গুণফল সমান তাদের লসাগু ইন্টু গসাগু। তাহলে আমি একটা সংখ্যাকে ধরে নিলাম 13x, আর একটাকে সংখ্যাকে ধরে নিলাম 13y। দুটো সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটোর লসাগু ইন্টু গসাগু। দুটো সংখ্যার গুণ করলে কত দেওয়া আছে কোশ্চেনে 6760। 13 দিয়ে কাটলে 13 5 65, 2 26, 13 দুগুণা 26, 0, আবার 13 দিয়ে যদি কাটি 40, অর্থাৎ XY এর গুণফল হলো কত 40। 40কে আমাকে এমনভাবে ভাঙতে হবে যাতে আমরা কো প্রাইম তৈরি করতে পারি, মানে পরস্পর মৌলিক সংখ্যা, মানে তাদের মধ্যে কোনো কমন টার্ম যেন না থাকে। কি কি পেতে পারি আমরা? একটা হচ্ছে 40 × 1, 20 × 2, 4 দিয়ে করলে 10 × 4, 5 দিয়ে করলে 8 5 40। আর তো হয় না, তাহলে দেখো এটা হবে এটা হবে না, এদের মধ্যে কমন টার্ম 2 হয়ে যাচ্ছে। এটাও হবে না, কারণ এর মধ্যেও কমন টার্ম 2 হয়ে যাচ্ছে। আবার 8 আর 5টা হবে, অর্থাৎ দুটো পেয়ার পেলাম আমরা, দুটো পেয়ার্স পেলাম। কোশ্চেনে বলেছে কতগুলো জোড় পাওয়া যাবে, অর্থাৎ 2 হবে অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 6, কোনো সংখ্যার 5-এর 6 অংশ সংখ্যাটি 4-এর 5 অপেক্ষা 1 বেশি, সংখ্যাটি কত? দেখো সংখ্যার 5-এর 6, সংখ্যার 4-এর 5, তাহলে আমি যদি সংখ্যাটাকে 6 আর 5-এর গুণফল 30 ধরতে পারি, এই 6 আর 5 পেলাম কোথাও, এই হচ্ছে 6 আর এই হচ্ছে 5, মানে হরগুলোকে গুণফল 30 ধরে নিলাম, অর্থাৎ 30-এর 5-এর 6, 30-এর 5-এর 6 করলে কত হয় আমরা বলবো 25। ক্লিয়ার? 30-এর 4-এর 5 করলে কত হয় আমরা বলবো 24। এদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কত 1। এই একটা কোশ্চেনে কত দেওয়া আছে 1, অর্থাৎ আমি সংখ্যাটা কত ধরেছিলাম 30, 30-এর মানটা তাহলে কত হবে 30, অর্থাৎ অ্যান্সার হবে অপশান এ।
ক্লিয়ার? আমরা এইভাবেই করব। এক্স জোরে করলে বড় হয়ে যাবে, এক্স জোরে করলে কী হতো, 5x/6, 4x/5 সমান সমান 1 ধরতাম, এখানে লসও করতাম 30, এখানে হয়ে যেত 25x - 24x সমান সমান 30 করে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে এক্স এর মান হয়ে যেত 30। এটাও কিন্তু প্রসেস, কিন্তু আমরা এই প্রসেসটাকে মেনটেন করব, পরীক্ষার হলে তাড়াতাড়ি করা যাবে। কোশ্চেন নাম্বার 7, কোন ভগ্নাংশটি 4-এর 5 থেকে যত বড় 6 পূর্ণ 1-এর 5 থেকে ততটাই ছোট। অর্থাৎ এটা সংখ্যা বলেছে 4-এর 5-এর থেকে যতটা বড় 6 পূর্ণ 1-এর 5-এর থেকে ততটাই ঠিক ছোট। তার মানে এই সংখ্যাটা মাঝখানে আছে, তো মাঝখানে থাকা মানে এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করা, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করো, 4-এর 5 প্লাস 6×5 = 30, 31/5, একে যোগ করে আমরা কী করবো, 2 দিয়ে ভাগ করব, 31 আর 5-এ 35, 35/5 ÷ 2, কাটাকাটি করলে 7/2, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, 3টি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 54 সেকেন্ডে পরপর পরিবর্তিত হয়। ট্রাফিক সিগন্যাল 3টি আলো 10:15 AM সকালবেলা একসঙ্গে পরিবর্তনের পর আবার কখন একসাথে পরিবর্তিত হবে? দেখো কি আছে, 24 সেকেন্ড, 36 সেকেন্ড আর 54 সেকেন্ড। এদের এলসিএম যদি করি 6 দিয়ে যাবে, 6×4 = 24, 6×6 = 36, 6×9 = 54, আবার 3 দিয়ে যাবে, 4, আবার 2 দিয়ে যাবে, তাহলে 6×3 = 18, 18×2 = 36, 36×2 = 72, 72কে 3 দিয়ে গুণ করলে 72 × 3 করলে কত হবে, 7×3 = 21, 3×2 = 6, 216 সেকেন্ড। 216 সেকেন্ড মানে আমরা যদি মিনিটে কনভার্ট করি 3 মিনিট, 6×3 = 18, 180 সেকেন্ড মানে 3 মিনিট প্লাস 3 মিনিট আর এদিকে হচ্ছে 36 সেকেন্ড। ক্লিয়ার? এবার 10:15 তারা একসঙ্গে বাজার পর আবার তারা 3 মিনিট 36 সেকেন্ড পর একসাথে বাজবে, তো যোগ করে দাও, এইটা হবে অ্যান্সার। 10:18 - 36 সেকেন্ডের পর তারা আবার একসাথে বাজবে, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, একজন বিক্রেতা 8টা 5 টাকা দরে নির্দিষ্ট সংখ্যক কলা কিনে 5টা 8 টাকা দরে বিক্রি করে, তারা লাভের শতাংশ কত? দেখো 8টা কিনেছে 5 টাকায়, আবার 5টি কিনেছে 8 টাকায়। আমি টোটাল সংখ্যাটা ধরে নিলাম, টোটাল জিনিসটাকে ধরে নিলাম কত, এই 8 আর 5-এর গুণিতক কত, 40। আমি ধরলাম 40টা জিনিসই কিনেছিলাম, তা 40টা জিনিস যদি আমি কিনি, 8টার দাম যদি 5 টাকা হয়, 8-এর 5 গুণ কিনেছি, তার মানে 5-এর 5 গুণ হবে 25 টাকা, তাহলে 40টা কিনতে আমার 25 টাকা খরচা হবে। ক্লিয়ার? কীরকমভাবে করলাম, 8টার দাম 5 টাকা, 40টার দাম ক টাকা, 8-এর কত গুণ, 5 গুণ, তাহলে 5-এরও 5 গুণ করলে 25 টাকা। ক্লিয়ার? বিক্রি করার সময় আমরা কি করছি, 5টা 8 টাকায় বিক্রি করছি, 5টা 8 টাকায় বিক্রি করছি, তাহলে 40টা ক টাকায় বিক্রি করব, 5-এর কত গুণ, 8 গুণ, 8-এর কত গুণ, 8×8 = 64, অর্থাৎ 64 টাকায় আমরা বিক্রি করব। 25 টাকার জিনিস যদি 64 টাকায় বিক্রি করি তাহলে প্রফিট হয়েছে অবশ্যই। 64 - 25 করলে কত হবে, এখানে 9×39 টাকা। এবারে কোশ্চেনে বলেছে লাভের শতাংশ কত। দেখো 39 টাকা লাভ করেছে, পার্সেন্টেজ অফ প্রফিট যদি বের করতে হয় কার উপরে, কস্ট প্রাইসের উপরে, পার্সেন্টেজ করতে গেলে 100 করতে হবে, 25, 4-এ 100, 39কে 4 দিয়ে গুণ করলে 4×3 = 12, 4×9 = 36, মানে 156, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আজকে সেশনের শেষ প্রশ্ন, একটা ফুটবল দল তাদের খেলা ম্যাচের 40% হেরেছে, তারা যদি 75টি ম্যাচ জেতে, তাহলে খেলা ম্যাচের সংখ্যা নির্ণয় করো। আমি ধরলাম তারা টোটাল 100টা ম্যাচ খেলেছিল, 40টা হেরেছে, তাহলে হেরেছে যদি 40টা হয়, হেরেছে কটা, 40টা, জিতেছে কটা, 60টা,
ক্লিয়ার? এই জেতার সংখ্যাটা কোশ্চেনে কত দেওয়া আছে? 75। তাহলে টোটাল ম্যাচের সংখ্যা আমাকে জানতে চেয়েছে, তাহলে 75/60 ইন্টু 100। 15×4 = 60, 15×5 = 75, 4 দিয়ে কাটলে 4 × 25 = 100, 25×5 = 125, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? সেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকে সেশনে এটাই শেষ প্রশ্ন ছিল, নেক্সট সেশন পরের দিন আবার করানো হবে। ধন্যবাদ।